বাসায় যেদিন বরবটিটা আনে না, আমার এত পরিমাণে রাগ হয়, কি করব, কি দিয়ে রান্না করব এটা চিন্তা করি আর কি। কারণ হচ্ছে এই বরবটি তরকারিটা আমার একেবারে পছন্দ না। মাঝে মাঝে আমি বরবটি ভাজি করি, মাঝে মাঝে আবার রান্নাও করি। আজকে হচ্ছে বরবটি ভর্তাও করব, রান্নাও করব, দুইটাই করব। আর ভর্তা করার জন্য এরকম কুচি কুচি করে, মানে ছোট ছোট করে কেটে আমি এই যে টেলে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে মাছ দিয়ে আমি রান্না করব, যার কারণে মাছটা আগে থেকে ভেজে নিয়েছি, আর বরবটিগুলো আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি বেশি পরিমাণে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো সব আমি বরবটির সাথেই টেলে নিব। নর্মালি ভর্তা করার জন্য যেরকম একদম শুকনো খোলায় টেলে নেওয়া হয় সেভাবেই টেলে নিচ্ছি। একটু পোড়া পোড়া করলে আসলে ভালো লাগে। এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো তেল বা কিছুই দেই নাই। একদম মানে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে টেলে নিব। আর আমার কাছে প্রত্যেকটা ভর্তাই একদম পোড়া পোড়া করে নিয়ে তারপরে ভর্তা করলে বেশি ভালো লাগে। চাপা শুটকির একটা ঘ্রাণ পাওয়া যায়, মানে শুটকি শুটকির একটা ঘ্রাণ পাওয়া যায়। আর আমার চাপা শুটকি ভর্তাটা হচ্ছে সব থেকে ফেভারিট। তো ভর্তার যেহেতু করব, সেই ভাবছি যে এরকম টেলে নিয়ে করি। আজকের ভর্তার মধ্যে আমি একটু ধনিয়া পাতাও দিব, আর ধনিয়া পাতাটা আমি নামানোর আগ মুহূর্তে দিব। তো শুটকি ভর্তা বা যে কোনো ভর্তাই তো আমি পাটায় করি, পাটায় ভর্তা করার মজাই আলাদা, এটার স্বাদ আসলে অনেক সুন্দর। আমার এই পাটাটা হচ্ছে অনেক আগের সংসার জীবনের প্রথম পাটা, তো পাটাটা আমি খুব যত্ন করে রাখি। পাটাটা যখন দরকার পড়ে তখন হচ্ছে আমি বের করে নিই, বিশেষ করে ভর্তা করার জন্য পাটাটা বের করা হয়। আর এমনি সময় তো তুলেই রাখি, কারণ পাটা হচ্ছে আমার তেমন একটা ইউজ করা হয় না ভর্তা করা ছাড়া। আজকে হচ্ছে পাটাটা বের করেছি, আর এই ছোট্ট পাটাটা আমার কাছে খুবই পছন্দের। এখন হচ্ছে আমি ওই যে বরবটির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে এটার টেস্টটা অনেকটা বেড়ে যায়, আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এরপরে হচ্ছে যখন আমার সবগুলো টালা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু বরবটিটাও একদম সেদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতাটাও আমি একটু দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে পাটায় নিয়ে বেটে নিচ্ছি। আর প্রত্যেকটা ভর্তাই কিন্তু পাটায় বেটে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বাটাবাটি করার সময় এত পরিমাণে গরম লাগতেছিল, ঘেমে একদম একাকার হয়ে গেছি। রান্নাঘরে এত পরিমাণে গরম, দাঁড়ানো যায় না। এদিক দিয়ে মাছ তরকারিটাও কিন্তু হয়ে গেছে, বরবটি একদম কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। বরবটির তরকারিতে একদম ঝোল রাখা যায় না, অল্প একদম গায়ে গায়ে ঝোল রাখলে বেশি ভালো লাগে। আমি আজকে একদম এক বেলার জন্য রান্না করেছি অল্প করে, কারণ গতকালকের একটু তরকারি ফ্রিজে ছিল, যার কারণে ভাবলাম যে বেশি করে রান্না করলে তো তরকারি থেকে যায়, তাই অল্প করে রান্না করেছি। তো এদিক দিয়ে ভর্তাটা করে নিয়েছি, বেশ অনেকখানি হয়েছে। আর বরবটি ভর্তাটা বেশি মজা লাগে আমার তরকারি থেকে। এরকম করে পাটায় বেটে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন, আসলেই অনেক বেশি মজার।